গত বছর 16ই জুলাই আমি এই জায়গায় দাঁড়িয়ে সেই নির্মম ভিডিওটি ধারণ করি। আবু সাঈদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, পুলিশ গুলি করতেছিল। যখন আমি পুলিশকে দেখানোর চেষ্টা করি তখন পুলিশ পরপর দুটি গুলি করে আবু সাঈদের বুক উদ্দেশ্য করে। তখন দেখি আবু সাঈদ রাস্তার ওপারে গিয়ে পড়ে যায় এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করলে সে মাটিতে পড়ে যায়। কয়েকজন শিক্ষার্থী এসে তাকে পার্কের মোড়ের দিকে নিয়ে যায়। ভিডিওটি যখন আমি ধারণ করি তখন পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল এবং রাবার বুলেট শিক্ষার্থীদের উপরে নিক্ষেপ করে। যখন আমি ভিডিওটি করেছিলাম তখন ভাবতে পারিনি যে এত বড় কাজ করেছি, এবং শিক্ষার্থীদের একটা টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছিল আমার এই লাইভ ভিডিওটি। তারিখে আমরা শুনতে পাই যে সাভার স্ট্যান্ডে অনেক শিক্ষার্থী জমায়েত হবে এবং এখানে একটা সংঘর্ষের একটা সম্ভাবনা আছে। তখন আমি আর আমার সহকর্মী নয়ন, আমরা দুজন এই সাভার স্ট্যান্ডে একদম রেডিও কলোনি থেকে এ পর্যন্ত আসি। এসে তেমন কোনো অবস্থা তখন দেখতে পাই না। তখন আমরা ঠিক ওই ওভারব্রিজটার ওইখানে গিয়ে অবস্থান নেই। এই পাশে যখন অবস্থান করি অনেক গোলাগুলির মধ্যে তখন একজনকে দেখি যে এপিসির উপর একটা এপিসি ওইখানে ছিল। এদিক থেকে একটা এপিসি গিয়ে এপিসিটা প্রথম অবস্থান ছিল এই পাকিজা পয়েন্টে। তখন এপিসিটা আস্তে আস্তে কয়েকজন পুলিশ সদস্য সহ ওইখানে এপিসিটা যাওয়ার পরে এপিসির মধ্যে আমরা দেখি যে একজন নড়তেছিলেন। তখন আমরা জানতাম না যে এটা কে বা তিনি গুলিবিদ্ধ কিনা, এটাও জানতাম না। দেখলাম যে ছটফট করতেছিলেন তিনি। তখন সাথে সাথে ওই দৃশ্যটা আমরা ধারণ করার চেষ্টা করি। আমি এবং আমার সহকর্মী নয়ন দুজনে আমরা এইটার দিকে আমাদের ফোকাস ছিল। তখন আমরা প্রথমে ওইখান থেকে যখন ফুটেজটা নেই তখন এপিসিটা পেছনের দিকে আসতেছিল। পেছনে আস্তে 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 ঠিক এই পয়েন্টটাতে এসে প্রথমে ওকে দুজনের ওই উপর থেকে এপিসির ভেতর দিয়ে যে বন্দুক তাক করেছিল সেও উপর দিয়ে আসে এবং ভেতর থেকে নেমে দুজনে এখান থেকে প্রথমে লাশটা এই সড়কের মধ্যে ফেলে। ভেতরের থেকে একজন অফিসার তাদেরকে বলছিলেন যে লাশটা যেন ওইখান থেকে আবার এই পাশে ফেলে দেয়। তখনই হচ্ছে এই ইয়ামিনকে ধরে এই পাশে ফেলে দেওয়া হয়। প্রথমে যখন ওকে ফেলে দেয় তখন ওই ইয়ামিনের দেহটা নড়তেছিল, মনে হচ্ছিল তার মধ্যে প্রাণ আছে, এরকম যে সে ছটফট করতেছিল। দুই পাশের দৃশ্যটা যেন কভার করতে পারি সেই কারণে এই যে সড়কের যে আইল্যান্ডটা এই যে উচ্চ এটার উপরে গিয়ে ওই দৃশ্যটাকে ধারণ করতেছিলাম, যেন ওই লাশটাকে বা ওই দেহটাকে কি করে সেটা নেওয়ার জন্য এটার উপরে উঠে গিয়ে ওই চিত্রটা ধারণ করা হয়। লাশটা যখন এই পাশে ফেলে দেওয়া হয় আমাদেরকে এই পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য এসে আমাদেরকে আর এখানে থাকতে দেয়নি। যখন দেখছিল যে আমরা এখানে ফুটেজ ধারণ করছিলাম তখন আর আমাদেরকে একদম আমরা তখন ওই পাশে চলে যাই। আমরা যখন ওইদিকে যাচ্ছিলাম তখন এখান থেকে পুলিশ সরার পরে কয়েকজন লোকজনকে এসে দেখছিলাম যে তাকে এখান থেকে রেস্কিউ করছে। পরবর্তীতে তাকে কি করলো সেটা আর আমরা দেখতে পারিনি। আমার মনে হচ্ছিল যে আমি গিয়ে যদি তাকে ধরতে পারতাম, আমি গিয়ে যদি তাকে করতে পারতাম, কিন্তু ওই সময়ের সিচুয়েশনটা এরকম, মানে কেউ কারোর দিকে মানবিক হবে বা কোনো মানবিক উদ্দেশ্যে কেউ কাউকে স্পর্শ করবে, ছুবে বা তাকে উদ্ধার করে নিয়ে যাবে, সেটার কাছে যাওয়ার বা সেটা স্পর্শ করার সুযোগ আমাদের ছিল না। এইখান দিয়ে যখনই যায় তখনই আমার ওই দৃশ্যটা আগে এই জায়গাটাতে দাঁড়িয়ে লাইভের কাজ করছিলাম আমার সম্প্রচারের জন্য। তো ওইখানে ছিল থানার সামনে ছিল পুলিশের অবস্থান, আর আন্দোলনকারীরা ছিলেন এই পাশটাতে। তো পরিস্থিতি দেখে অফিস থেকে নির্দেশনা আসে যে লাইভ করতে হবে। তা আমি এক পর্যায়ে লাইভের জন্য দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর পরে আমি আমার ক্যামেরাটা ঠিক এইটাতে থানার সামনে আমি তাক করি। তো যখন আমি জুম চার্জ করতেছিলাম তখন দেখি কিছু শিক্ষার্থী থানার সামনে দৌড়ে চলে যাওয়ার পর ওখানে একটা সাজোয়া যান ছিল থানার সম্মুখে, সাদা শার্ট পরেও একটা ছেলে সাজোয়া যানের উপরে উঠে যায়। তো একটা সাউন্ড কিনে একটা বিকট আওয়াজ তৈরি হয়, তো ছেলেটা পড়ে যায় আর কি। তো যানের ভিতরে চালক ছিলেন, তো ওই মুহূর্তে চালক আবার সে সামনে এগোতে ছিল। তো ছেলেটা পড়ে যাওয়াতে ও আর উঠতে পারেনি, ও যানের চাকার নিচে পড়ে যায়। তো মাথাটা পিছলে গেছে, মাথার গিলু মগজ সব বেরিয়ে গেছে।
আমি শাহজাহানটাকে ফলো করতে থাকি। ফলো করতে করতে এই ব্রিজ থেকে যখন আমার বামে চলে যায়, তখন এই আমার সামনে এই পাশটাতে ছিল, এখান থেকে 50 ফিট দূরত্বে আন্দোলনকারীরা ছিল। যখন আমি শাহজাহানটাকে ফলো করতে করতে এই পর্যায়ে আসি, তো এখানে একটা ছেলের লাশ পড়ে। দেখে মনে হবে 17 থেকে 18 বছরের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। তো 4-5টা ছেলে এসে ওরে তুলে নিয়ে যায়। তো ওই লাশের ছবি নেওয়ার সময় তখন আমার অনলাইন লাইভ চলে, তো আমার পাশে উৎসুক জনতা ছিল, একটা ছেলে তো দেখতেছিল। যখন আমি আমার ক্যামেরাটা প্যান করে আমি এই থানামুখী হব, তখন ও ছেলেটা দৌড় দেয়, আমার পাশ থেকে দৌড় দেয়, একটা গুলির আওয়াজ শুনে। তো আমি শুনতেছি দৌড় দিয়ে ওখানে ও পড়ে গেল। এই যে সামনে যে এই যে কাকা দাঁড়িয়ে আছেন, ঠিক ওইখানে গিয়ে ও হেলানি খেয়ে পড়ে যায়। তো আমার এমন পরিস্থিতি দ্বারা আমি আসলে ছবি তুলবো নাকি ওরে ধরবো। ও যখন নিয়ে গেল আমার সামনে থেকে, আসলে তখন আমি বুঝতে পারি না আসলে কি ঘটতেছে, এত হতাহত লাশ, কি চাচ্ছে ওনারা। একটা লাইভে আমার 3টা লাশ আমি একদম অন ক্যামেরা, একদম জীবিত মানুষ কিভাবে মারা যায় আমি দেখেছি এবং দৃশ্য ধারণ করেছি। 3টা আমার অন ক্যামেরায় ছিল। টোটালি আমি 7টা ডেড বডি ফুটেজ নিয়েছিলাম এবং একটা তো আমার পাশেই ছিলেন। সে ছেলেটা হয়তো না থাকলে আমি ওই দিন চলে যেতাম। পরে আমরা 6টা পর্যন্ত লাইভ শেষ করে আমরা নিজেরাই যখন আসামির মতো হাত উঁচু করে চলে গেছি, তখন মানে ডানে বামে শুধু বুলেটের আওয়াজ পাচ্ছি আর ডেড বডি নিয়ে, তখন আর কাজ করার মতো সুযোগ হয়নি আর কি। জুলাই সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন।